আজকে রিয়াদের খুব সুন্দর একটা জায়গায় যাব। এই জায়গাটা যদি আগে গেছিলাম, আজকে আবার যেতেছি, দেখি। আমি যতদূর জানি জায়গাটা হয়তো বন্ধ করে দিছি কিনা আমি শিওর না, তবে গিয়ে দেখি ওখানে কি পরিস্থিতি। খুব সুন্দর একটা জায়গা, যাওয়ার পরে বাকিটা আপনাকে আবার বিস্তারিত দেখাইতেছে। এখন সময় 5টা 29 মিনিট। আমরা দেখি কত সময় লাগে আমার গন্তব্য থেকে। ও, আমরা রিয়াদের অবস্থিত খুব সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে ওরা বের হয়েছে। এটা যদিও একটা মরুভূমির মাঝে অবস্থিত, তাই আমরা এখন বের হয়েছি। এখন বাজে হচ্ছে 5টা 30 মিনিট। আমাদের লোকেশন দেখাইছে হচ্ছে যাইতে সময় লাগবে 25 মিনিট, কিন্তু এখনও প্রচুর পরিমাণ রৌদ্র রয়েছে। আমরা এখন আছি হচ্ছে, এটাকে আলখার্জ রোড বলে। আমাদের এখান থেকে খুব বেশি দূরে না, মাত্র 19 কিলোমিটার। আলখার্জ রোড হয়ে আমরা আলখার্জের দিকে যাচ্ছি। আর এই রোডে খুব কমই আসা হয়। এই রে, অনেকদিন পরে একটু খালের মতো পানি দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর। এদিকে পানি নাই, ওইদিকে পানি আছে। আমরা আরেকটু সামনে যাই, দেখি। আমাদের গন্তব্য আরো সামনে। এই যে গরু ছাগল নিলে এখান থেকে নিতে পারবেন, নাম্বার দিয়ে রাখছে। এটা দিয়ে ঢুকতে কইতেছে। এই যে এদিকে মাজরাও আছে, সামনে থেকে আবার বাইরে যাব। আমি এদিকে গেছিলাম অনেক দিন আগে, তখন আমি নতুন, একবার আইছিলাম। এই যে সামনে সম্ভবত, না আরো ঘোরা লাগবে। আশেপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে মাজরা। এই দেশের ভাষায় এগুলোকে বলা হয় মাজরা। খেজুর বাগান, ছাগল, অনেক কিছুই দেখতে পারবেন। খুব সুন্দর পাহাড়, অসাধারণ ভিউ। ভালো লাগতেছে না এই জিনিসটা? পাহাড় খুব সুন্দর। রাস্তা যেন শেষই হয় না। ও, বাংলাদেশে এসে পড়ছি না। সচরাচর এই ধরনের রাস্তা দেখা যায় না যদিও, এবং আমরা অনেকটা ভিতরে চলে আসছি, যার কারণে এই ধরনের রাস্তা দেখা যায়। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি। গাড়ি একদম নামাই দেবো। না, অনেক দূর তো, অনেকটা ভিতরে যাওয়া লাগবে, গাড়ি নিয়ে জায়গা। ওই নিচে পর্যন্ত প্রাইভেট জন যাইতে পারছে, তাহলে আমাদের মোটর সাইকেলও যাবে। কঠিন অভিজ্ঞতা। হ্যাঁ,
আমরা যখন আইছিলাম তখন এইগুলি এরকম ছিল না। বাদ দিছে না, বাদ ছিল না। ইন্নালিল্লাহ বের মিয়া কি লোক গাড়ি পড়ে গেল কে? কাটা পড়ছে? পান থেকে ছাইড়া দিছিল। এত বেশি বেশি কাটা তো না, ওই জন্য পা রাখছি নি, পা ছাইড়া দিছে। হ্যাঁ, কিন্তু গাড়ি তার সামনে নিতে পারতেছি না। রাস্তা মনে ওই দিক দেখতে আছে। উপর থেকে দেখি। হ্যাঁ, ওই দিক দিকে গেলে যাওয়া আগানো যাইব। আচ্ছা, গাড়ি নিয়ে একদম ওই পর্যন্ত যাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। আপনি তো ওই দিকে বুঝা গেছেন গা। গাড়ি আপনার মনে এইদিকে কাইতে তাকাইতে লাগছিলেন নাকি? একদম খারা ডাল। আমরা এর আগে গাড়ি নিয়ে এদিক দিয়ে নামছিলাম। আমরা কিন্তু ওখান থেকে অনেকটা দূরে, বোঝা যাইতেছে না। না, গুগল ম্যাপ এখনো অ্যাক্টিভ হয়েছে। গুগল ম্যাপ আমার এখন দেখাইতেছে বামে যাওয়ার জন্য। বামে রাস্তা কই? বামে রাস্তা একটা ডাল আছে তো দেওয়া যায়। এদিক দিয়ে নামাইলে মনে, এদিক দিয়ে নামাইলে বামে। এই মরুভূমি তো গুগল ম্যাপ অ্যাক্টিভ। হ্যাঁ, যাবে গাড়ি। কি অসাধারণ জায়গা। আমরা গাড়ি ওখানে রেখে হাইটে এসে পড়া উচিত ছিল। গাড়ি নিয়ে অনেক দূর এদিক দিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবো। আমাদের দৌড় এই পর্যন্তই শেষ।
ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই গেছি এবং এখানে একটা দেয়াল দেয়া আছে, তার কারণে গেটও আছে, যদিও প্রথমে এটা ছিল না। আমরা এখন বর্ডার ক্রস করি। ওকে, এই হচ্ছে গন্তব্য। খুব সুন্দর। আমরা এর আগে যখন আসছিলাম, আমি এখানে প্রায় 3 বছর আগে, আমি তখন সৌদি আরবে নতুন, এবং জিনিসগুলো এই দেয়ালটা ছিল না, আমরা সরাসরি আসতে পারছি এবং তখন খুব বেশি পর্যটক আসতো। তো এখন হচ্ছে হয়তো এটা সরকারিভাবে তো এখন হয়তো সরকারিভাবে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে সম্ভবত, যার কারণে এখানে গেট দেওয়া হয়েছে যেন লোকজন আসতে না পারে, কিন্তু তবুও তার কাটা দিয়ে গেট কেটে ফেলা হয়েছে। তার কাটার গেট, ওরা কেটে মানুষ ভিতরে আসতেছে এবং জিনিসটা খুব সুন্দর। আমি অনেক আগে একবার আসছিলাম, দীর্ঘদিন আগে, তখন আমি নতুন সৌদি আরবে। তখন আসছিলাম হচ্ছে আমরা প্রাইভেট কার নিয়ে। তো আজকে নিজের মোটরসাইকেল নিয়ে আসছি ঘুরতে। হঠাৎ করে মনে হলো যে জায়গাটা যাই, আপনাদেরকে একটু দেখাই, যার ফলে আজকে আসা আর কি। খুব উঁচু একটা পাহাড় এবং পাহাড়ের ভিতরে অল্প একটু জায়গার মধ্যে একটু পানি আছে এবং এই পানিটাই হচ্ছে মূল অ্যাট্রাকশন। আমরা অনেকটা নিচু নেমে আসছি, যদি একটু দেখাই, আমরা অনেকটা নিচে আসছি এবং আরও নিচে যাওয়া লাগবে। সাহসের ব্যাপার, কারণ যাদের হচ্ছে পাহাড়ে ওঠানামার অভ্যাস আছে তাদের জন্য খুব সহজ, খুব ভয়ও করে যদি পা একটু স্ট্রেট করে একদম নিচ পর্যন্ত যাওয়া লাগবে, খুব ভয়ের ব্যাপার। তারপরে একটা জিনিস কি, একটু তাক থাকার কারণে সহজে নামা যায় আর কি। এখানে যারাই আসে সবাই অধিকাংশই চায় এখানে পানিতে একটু নামার জন্যে। এই হচ্ছে সেই পানি, আরো অনেকটা নিচে, আরো অনেকটা নিচে, কিন্তু এটা হচ্ছে এই যে পাহাড় কিছুটা হয়তো ধসে পড়ছিল, যার কারণে এটা নিষেধাজ্ঞা দিয়ে দিছে। এই যে এদিকে এইগুলি হয়তো পাহাড় একটু ধসে পড়ছে। তো এখানে অনেক নিচে, অনেক নিচে, তো নিচে মানুষ আছে, এই যে ছোট ছোট, একটু একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখা যাচ্ছে লোকজন, এই যে আরো আছে এদিকে, দেখছেন সবাই গোসল দিতেছে। এটা ঘুরে আমাদের মাথার উপরে, কিন্তু আমরা একদম গুহার ভিতরে। এটা একটু গুহার মতো মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে এটার প্রবেশ পথ, আর এটা একটা গুহার মতো। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্রমণ। ওখানে গিয়ে নিচে নেমে উপরে আস্তে আস্তে অনেকটা হাঁপাই গেছে। তো আমাদের আজকের এই ছোট্ট ট্রিপ, আর আমরা গাড়ি কত দূর রাখছি, এই যে এখান থেকে গাড়ি রাখছি ওইদিকে, আপনাকে গাড়িটা একটু দেখাই। ওকে, অনেক হাঁপাই গেছি, কারণ সচরাচর যারা পাহাড়ে হেঁটে অভ্যাস, উঁচু নিচু বা দৌড়ে অ্যাক্টিভ, তাদের জন্য হয়তো এতটা কষ্ট হবে না। আচ্ছা, ওই যে হচ্ছে আমাদের গাড়ি। আগে এগুলি ছিল না, এখন কিন্তু এদিকে একটা ময়লার স্তূপ হয়ে গেছে, মনে হচ্ছে যে পুরোটাই ময়লা দিয়ে গাড়া। কিন্তু প্রথম যখন আসছিলাম, এই যে এইগুলি ছিল না, ওইখানে আমরা প্রথম হচ্ছে এই যে ওই দিকে গাড়ি রাখছিলাম, আর আজকে আমাদের মোটর সাইকেল, এই যে আমরা অনেকটা জায়গায় ঘুরে ঘুরে এই পর্যন্ত আনতে পারছি। আসেন, এই দিক দিয়েই নামি। এই যে আমাদের গাড়ি এই পর্যন্ত না
আর আগাইতে পারি নাই। এটাই ছিল আমাদের শেষ রাস্তা। তারপরে গাড়ি এখানেই রেখে দিয়া আমরা ওইদিকে হাইটে গেছি। তো এখন আবার আমরা এই দিক দিয়ে বের হবো। এই যে পুরা মরুভূমি ফাঁকা, আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই, পুরা ফাঁকা এদিকে, এদিক থেকে এদিকে পাহাড় এই যে। আর আমরা এখন যাব হচ্ছে এই যে এই রাস্তা ধরে, এই যে এই রাস্তা ধরে ধরে ওই দিক দিয়ে গিয়ে বের হবো। এখানেও ম্যাপ অ্যাক্টিভভাবে কাজ করছে আমাদের। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।